আইপিএল 2025 সামনে রেখে রাজস্থান রয়্যালস শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার নাম অধিনায়কত্ব। সঞ্জু স্যামসনকে ট্রেড করে চেন্নাই সুপার কিংসে পাঠানোর পর থেকেই যেন শূন্য হয়েছে নেতৃত্বের আসন। দলে তারকাও আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু প্রশ্ন একটাই, রাজস্থানকে সামনে থেকে নেতৃত্ব কে দেবেন? শোনা যাচ্ছিল রাজস্থান তারুণ্যের উপর ভরসা রাখবে, তাই আলোচনায় এসেছিল যশস্বী জয়সওয়ালের নামটা। আরও ভালো বিকল্প আছে তাদের কাছে, রিয়ান পরাগের যথেষ্ট অভিজ্ঞতাও হয়েছে। তবে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও, তার উপর আস্থা রাখতে পারে রাজস্থান। এ নিয়ে সাবেক ব্যাটার রবিন উথাপ্পা নিজের মত প্রকাশ করেছেন। তার মতে দুজনই অধিনায়ক হওয়ার দৌড়ে বেশি এগিয়ে, রবীন্দ্র জাদেজা কিংবা রিয়ান পরাগই সামলাবেন এই দায়িত্ব। অন্যদিকে কিংবদন্তি অনিল কুম্বলে পুরো বিষয়টি দেখছেন একটু ভিন্ন চোখে। তার মতে রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে একজন সঠিক নেতার ওপর। দলটিতে প্রতিভার অভাব নেই, অভিজ্ঞতারও কোনো ঘাটতি নেই, কিন্তু নেতৃত্ব যদি পরিষ্কার না হয় তাহলে সেই শক্তি মাঠে ঠিকভাবে প্রতিফলিত হবে না। কুম্বলের বিশ্লেষণে চমক এসেছে অধিনায়কত্বের সম্ভাব্য নাম নিয়ে। রিয়ান পরাগ বা জাদেজার বাইরে গিয়ে তিনি সামনে এনেছেন ধ্রুব জুরেলের নাম। কুম্বলের মতে সঞ্জু স্যামসনের মতো শান্ত, ম্যাচ সচেতন নেতৃত্বের ছাপ যদি রাজস্থান ধরে রাখতে চায় তাহলে ধ্রুব জুরেলই হতে পারেন সবচেয়ে কাছের বিকল্প। সব মিলিয়ে রাজস্থান রয়্যালস এখন এক মোড়ের সামনে দাঁড়িয়ে। একদিকে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, যিনি এর আগে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে রিয়ান পরাগ, দলের দীর্ঘদিনের সদস্য, যিনি ইতিমধ্যেই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। আবার কুম্বলের চোখে ধ্রুব জুরেল, নীরবে এগিয়ে চলা এক ভবিষ্যৎ নেতা। রাজস্থান এবার কোন পথে হাঁটে সেটাই এখন দেখার বিষয়। প্রত্যহ কাব্য, খেলা ৭১।